বরিশালের রূপের কথা কি আর বলার আছে। ধান নদী খাল আছে যখন বরিশালের কাছে। হ্যাঁ, আজকে আমরা যাব নদী খাল বেষ্টিত বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের ঝালকাঠি জেলার ভীমরুলি ভাসমান পেয়ারার হাটে। জনপ্রতি 30 টাকা টিকিট কেটে ঘুরে দেখব 31,000 একর জমির উপর গড়ে ওঠা ভাসমান পেয়ারার বাগান। ঘুরে দেখব 14 একর জমির উপর অবস্থিত বাইতুল আলামাল জামে মসজিদ বা গুঠা মসজিদ নামে পরিচিত, এবং ঘুরে দেখব 1780 সালের চন্দ্রদ্বীপের পঞ্চদশ রাজা শিবনারায়ণের দুর্গাসাগর দিঘি। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে কিভাবে যাবেন এবং জনপ্রতি ভাড়া কত পড়বে বিস্তারিত তথ্য থাকবে আমাদের ভিডিওতে। সকল তথ্য পেতে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। শুভ সকাল। এখন ঘড়িতে সময় ভোর 5টা। তো এই সময়ে হলের যে পরিবেশ, হলের যে এই যে পাখির কিচিরমিচির শব্দ, যারা আমাদের হলে খুব সকালে ওঠে তারা এই শব্দটা মানে অসাধারণ, যে বাইরের যে শব্দ, পাখির যে কলকাকলি। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে ভাসমান পেয়ারা বাজার, দুর্গাসাগর দিঘি এবং গুঠিয়া মসজিদ। আশা করি আমাদের যাত্রা শুভ হবে। ক্যাম্পাস থেকে যদি আমরা শহরে যেতে চাই তাহলে কম খরচের মধ্যে শহরে যাওয়ার একমাত্র অবলম্বন হচ্ছে আমাদের ভার্সিটির বাস, যেটা ক্যাম্পাস থেকে সকাল 6টায় বরিশাল এবং 7টায় পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যায়। যেহেতু আমরা বরিশালে যাব, তো রীতিমতো আমাদের বাস ছিল 6টার দিক। এই জন্য সকাল থেকেই যারা যাব হলে ডাকাডাকি শুরু হয়ে গেছিলো। আমাদের হল থেকে যাব আমি, হামিদুর, ফারুক। বঙ্গবন্ধু হল থেকে যাচ্ছে শিব, এবং শেরে বাংলা হল থেকে রাব্বি, রিফাত, সোহান থাকতেছে আমাদের ট্যুরে। সাদা কই? সাদা নেই? তা আগে তো ম্যানেজ করবা না? ফারুক কি বৃষ্টির জন্য দাঁড়াইলেও? ও তো সাদা নিয়ে আসতে বলছি। তোদের জন্য যদি বাস মিস হবে না তাহলে বুঝতে পারবি। সাদা ম্যানেজ হলো না, একটা জ্বালা হয়েছে। फिर से उड़ चला, उड़ के छोड़ा है जान नीचे में तुम्हारे। अब ये हम है, ये हमारा गाड़ी है और हम जा रहा। হল থেকে দেরি করে বের হওয়ার পরও শেষমেশ বাস ধরতে পারছিলাম। এরপর বরিশালের আমতলী নেমে ইজি বাইকে করে নতুল্লাওয়াত পর্যন্ত গেলাম। তারপর সেখানে টুকটাক হালকা নাস্তা করে নিলাম। এর মধ্যে বাইরে প্রচুর বৃষ্টি ছিল, আর এই প্রচুর বৃষ্টিতে হালকা বৃষ্টি বিলাস করে নিল আমাদের ফারুক ভাই। আজ আমি সব হারানো, আমি শূন্যতায় ভেসে। এরপর নতুল্লাবাদ থেকে সিএনজিতে করে প্রতিজন 30 টাকা করে দিয়ে দুর্গাসাগরের যে দিঘি সেই পর্যন্ত গেলাম, এবং তারপরের যা অবস্থা। লড়ে লগ গয়ে, লড়ে লগ গয়ে, दुनिया का झोल समझते लौड़े लग गए, लोगों के जुतियां से लौड़े लग गए। प्यार में सोचा था कि होगी चैन की नैन, उसके लौड़ों के चक्कर में मेरे लौड़े लग गए, 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 लौड़े लग गए। ঠিক আছে। In here, বরিশাল at দুর্গাসাগর। দুর্গাসাগর একটা হিস্টোরিক্যাল প্লেস, যদিও আমরা জানি না এই হিস্ট্রিটা কেমনে কি হইলো, কি হয়েছে, এটা জানার জন্য আমরা এখানে আসছি। সো আমরা যখন জানবো তখন আপনাদের জানাবো। अरे कहना क्या चाहते हो? এখানে আমলে রাজনীতি করছি। বাংলাদেশ কৃষক লীগ পড়া শাখা।
ये हम है, ये हमारा कमीना दोस्त है, समझ रहे हो? हम दुर्गा सागर आ रहा है, मैं भी हूँ। हम खूब मस्ती कर रहा। তো বৃষ্টিমুখর দিনে এইভাবেই যাচ্ছিল দুর্গাসাগরের সময়টুকু। আর দুর্গাসাগর দিঘির যে ভিউটা, এটা আসলে অসাধারণ ছিল। বৃষ্টির দিনে এই দৃশ্যটা আরও কয়েক গুণ বেড়ে গেছিল দুর্গাসাগর দিঘির। দুর্গাসাগর দিঘির পরে আমরা বাসে জনপ্রতি 10 টাকা করে ভাড়া দিয়ে চলে আসছিলাম বায়তুল আমাল জামে মসজিদ বা গুঠিয়া মসজিদে। তো গুঠিয়া মসজিদের যে নান্দনিক যে কারুকাজ, সেটা আসলে দৃষ্টিনন্দন ছিল এবং দেখার মতো ছিল। ঘুরে খুব ভালো লাগছিল আমাদের সবারই। তুমি কিছু বলো ফারুক। আসলে অ্যাডভেঞ্চার নিয়ে আমি বরাবরই ইতিবাচক, যে কিছুদিন আগেও খুব বেশি অ্যাডভেঞ্চার আসছিলাম, বাট ওই আগের স্মৃতিগুলো এখন আবার মনে পড়তেছে। গুঠিয়া মসজিদের পর আমাদের নেক্সট গন্তব্য ছিল ভাসমান পেয়ারা বাজার। তো যেহেতু আমরা 7 জন ছিলাম, তো একটা সিএনজি ভাড়া করে নিয়েছিলাম একদম ভীমরুলি বাজার পর্যন্ত। গুঠিয়া মসজিদ থেকে ভীমরুলি বাজার পর্যন্ত সিএনজিতে করে জনপ্রতি ভাড়া পড়ছিল 55 বা 56 টাকা করে, মোটামুটি 50 টাকার মতো ভাড়া পড়ে সিএনজিতে। তাহলেই গুঠিয়া মসজিদ থেকে ভীমরুলি বাজার, অর্থাৎ যে ভাসমান পেয়ারা বাজার আছে, সেখান পর্যন্ত যাওয়া যায়। অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই ভীমরুলি বাজার, ভাসমান পেয়ারা বাজারে। তো রিমঝিম হালকা বৃষ্টি পড়তেছিল। তো বৃষ্টির মধ্যেও দেখি যে সবার যে নিজ নিজ কাজে ব্যস্ত, আর চারপাশে শুধু পেয়ারা আর পেয়ারা, শুধু পেয়ারা আর পেয়ারা। ভাসমান পেয়ারা বাজারে না আসলে আমিও মানতাম না। যাই হোক, আমাদের বানারীপাড়ার অর্থাৎ বরিশালের ছেলে হচ্ছে রিফাত আমাদের সাথে গেছিল। তো সে এদিকে দাম দর করতে গেল যে ট্রলারে যাব না নৌকায় যাব। অবশেষে আমরা অবশ্য নৌকায় ঠিক করছিলাম। তো এখানে নৌকায় তো ওনারা 3 ঘন্টা বা 3.5 ঘন্টা আমাদের ঘোরাবে। তো ওনারা টোটাল রাখছিল আমাদের কাছে 800 টাকা। নর্মাল দিনের গেলে 600-700-র মধ্যেই পাওয়া যায়, সে নৌকা বলেন আর ট্রলার বলেন। তবে নদী ভ্রমণের যদি আসল ফিলটা নিতে চান, তাহলে আমি অবশ্যই বলবো নৌকা সিলেক্ট করার জন্য। কারণ নৌকাতে ঘুরলে আপনাদের 3.5 ঘন্টার মতো ঘোরাবে পুরাটাই। আর ট্রলার যদি সিলেক্ট করেন, তাহলে ওনারা মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে সব কিছু শেষ করে দেবে। সেরকম ফিলটা আর কি পাবেন না। অবশ্যই চেষ্টা করবেন যে নৌকা সিলেক্ট করার জন্য। আমরা এখন পেয়ারা বাগানে, ভীমরুল বাজার। দরবারে কেমন করে দেব চাদর দেহলের মাঝারে, দেহলের মাঝারে। হই হই রাস্তা থামায় দিল, রাস্তা থামায় দিল, রাস্তা থামায় দিল। তো বৃষ্টিমুখর দিনে নৌকা ভ্রমণের যে অনুভূতি, সেটা আসলেই অসাধারণ 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 ছিল। যে নৌকায় না আসলে বৃষ্টির দিনে সেটা বুঝতেই পারতাম না। তো সকলে মিলে আমরা সময়টাকে অনেক উপভোগ করছি অনেক। এবং বৃষ্টির দিনে তো একটা সমস্যা ছিল, যে বৃষ্টিতে আমরা পুরোটাই ভিজে গেছিলাম। তবে যে অনুভূতিটা, সেটা সেই ভিজানোটাকেও হার মানায়। লেবু কত করে লেবু? বইটা হাতে নিয়ে নৌকা চালানো আর সকল বন্ধুরা মিলে একসাথে গান ধরার যে অনুভূতিটা, এটা ভাষা প্রকাশ করার মতো না।
সকলে মিলে একসাথে গান ধরছি, মজা করছি, বইটা নিয়ে বইটা পাইছি, হ্যাঁ যাওয়া কিছু করার, পুরা বাগান ঘুরে দেখছি। তো অনেক অনেক সময়টা উপভোগ করার ছিল মতো, আমাদের ফিলিংসটা জাস্ট বলার মতন। সব স্পট ঘোরা শেষে আমরা ভীমরুলি বাজারে আসি, সেখানটায় খাওয়া দাওয়া সেরে আবার ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা দিই। তো 12 ঘন্টা জার্নি শেষে সবাই অনেক বেশি ক্লান্ত ছিল। তো বাসে ওঠার পর সবাই প্রায় ঘুমে আচ্ছন্ন। তো এক কথায় আমাদের ট্যুরটা ছিল আসলে অসাধারণ, অনুভূতি বলার মতো না। চাই এরকম বারে বারে সেমেস্টার শেষে এরকম ট্যুর হোক। আশা করি সবাই সাথে থাকবে।